morning everyone, welcome back to my channel The Mysterious Box. আমি আজকে বেরিয়ে সোমবার আজকে আমি যে ভীষণ 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 এনার্জি, আমার যে কি করে এনার্জি হয়ে গেছে আমি সকাল থেকে জানি না, কিন্তু এনার্জি ফুল টু হাই লেভেলে চলছে। তার কারণ আছে একটা, আমার আই এম ভেরি এক্সাইটেড। আমি ফার্স্ট টাইম একা একা ঘুরতে যাচ্ছি। ইটস মাই ফার্স্ট ডে, মানে আমি ভীষণ এক্সাইটেড। কাল আজ বাদে কাল মহালয়া, মানে আলটিমেটলি বুধবার মহালয়া। সো কিছু অবভিয়াসলি আমি প্যান্ডেল হপিং করে নেবো। মানে জানি প্যান্ডেলগুলো এখনো খেঁচু হয়ে আছে, বাট আমার কিছু করার নেই। আমি তাও দেখে নেবো, সবাইকে একটু একটু করে দেখে নেবো। আমার ভীষণ ইচ্ছে হচ্ছে না দেখে। আমি তো জামা কাপড়, পুজো জামা কাপড় পরবো না, শুধু সবকিছু ওখানে গিয়ে পরবো। আমি এখানে কিছু পরবো না। পুজো ঠাকুর পাপ দেবে না, বুঝি প্যান্ডেল গুলো পাপ দেবে সব থেকে বেশি। আমি যে এত কষ্ট করে সাজছি, তুই এসে দেখলি না? এটা যদি প্যান্ডেল গুলো আমার উপর চেঁচামেচি করে আর রাত্রিবেলা যদি এরকম করি, এমন করে হয়ে রেখে তখন আমার কি হবে? আমি সেই জন্য ঠিক করেছি প্যান্ডেলগুলো সব দেখে নেবো, যতগুলো পারবো কভার করতে পারবো। সো বেসিক্যালি সেটাই আমার ইচ্ছে আছে। আজকে আমি ব্রেকফাস্ট না, ব্রেকফাস্ট সবকিছু করছি, মানে হচ্ছে চা আর বটু। এটা হচ্ছে আমার এখনকার চা বটুর পর আমি আজকে একদম টোটাল আলাদা, মানে ভাতু খেয়ে মার খেয়ে আমি চলে যাব, মানে পার্লারে একটু কুচকুচ কুচকুচ করতে হবে। চুলটা ছোটই আছে, কিন্তু সামনে রেখে একটু কাটতে হবে, না হলে না একটুখানি কিরকম এই যে ফাঁকা ফুটবলের মাঠটা ভাবছি। আমি ভাবছি রিয়াল মাদ্রিদ আর তার মানে আর্জেন্টিনা পর্তুগালকে খেলতে দিলে কিরকম হয়? এই পাশটা আর্জেন্টিনার, মানে আর্জেন্টিনা পর্তুগাল, এখানে একটা গোল পোস্ট থাকবে দুটো, ঠিক আছে? এখানটা আর্জেন্টিনা ফুটবল মানে পর্তুগাল খেলবে, কেমন হবে? বিকজ আমি আর বলছি না, ঠিক আছে? সো যাই হোক, আমি নিজেকে প্রচন্ড মিমিক্রি করি। আমি বলছি বক 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 করি। আমি জানি আমি আগে ছোটবেলায় না এরকম বক বক করতামই না, আর এখন বকর 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 করি। তো যাই হোক, আজকে আমি যাবো, তারপরে আমি আস্তে আস্তে কি করছি না করছি দেখাবো। আইব্রাও করবো কি করবো নিজে কোনো ঠিক করিনি, কিছুই ঠিক করি না। আমি শুধু পার্লারে যাবো চুল কাটতে। আমার এত বড় একটা গোঁফ হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছি, তোমরাও দেখে নাও। আর একটু ছোট আছে, ফাটলি আছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভিডিওটা খুব 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 ভালো লাগবে। আর ভালো লাগতেই হবে, কারণ আমার মতো একটা পাগলি থাকলে তোমার ভালো লাগবে না, হতে পারে? এরকম পাগলি তোমরা জীবনে আগে কোনদিন দেখেছো? সেটা কমেন্ট করে জানিও যে এরকম পাগলি দেখেছো কিনা। আমার মতন তারকাটা ফুলটু পাগলি। আমার এত আনন্দ হচ্ছে, রিঙ্কু চিকু যত দিন এগিয়ে আসছে আমার তত নাচ বাজছে ভাই। কি লেভেলের নাচ বাজছে আমি জানি না। চলো একটু পরেও দেখা হচ্ছে। Stay tuned. হ্যাঁ, 11:30 বাজতে যায়। আমি আর বলছি না, আমি ম্যাগিটা খেয়ে বেরিয়ে যাচ্ছি, কেননা আমার অনেকগুলো কাজ এসে গেছে। ব্যাক টু ব্যাক আমার ওই বাড়িতে যেতে হবে। ওই বাড়িতে গিয়ে কিছু কাজ আছে, আর আমার মানে আমি একটা, তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো বেসিক্যালি আমার অনেকগুলো পেন্ডিং, মানে অনেকগুলো আমার নিজের কাজের এতেই হয়ে গেছে। সেই জন্য আমি খেয়ে দিয়ে জাস্ট বেরিয়ে যাচ্ছি। মাংসের ঝোলটা করে গরম করতে বসিয়ে দিয়েছি, রাত্রিরে এসে যা করবো। এই ছিল আপাতত আপডেট তোমাদেরকে দেয়া। তো চলো আগে খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে যাই। বাড়িতে এসছি, চুল ফুল কাটা হয়েছে, চুল ফুল না চুল কাটাচ্ছি, সব কিছু মায়ের কাছে গিয়েছিলাম একটা কাজের জন্য। তো বেসিক্যালি কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমার এই তেল এতটাই সারাক্ষণ তেল দিতে থাকে না, যাই চিকেন এখানে আমি চাপা দিয়ে চলে গিয়েছি। চিকেনটা হয়ে গেছে, মানে একবার গরম করে নেবো, ভাতটা বসিয়ে দেবো, ভাত বসিয়ে দিয়ে ভাত খাবো। বা যে পার্লারে যেখানে গিয়েছিলাম, যাই হোক অ্যাটলিস্ট আমি কিছু খেতে পেয়ে গিয়েছিলাম। রুটি আলু ভাজা আর কুমড়োর তরকারি বেগুন ভাজা। সো আই এম সো হ্যাপি যে আমি একটা তো আমি খেয়ে যাইনি, বেসিক্যালি তোমরা তো জানোই আমি খুবই হালকা খেয়ে গেছি। তো দ্যাটস রাইট। তো যাই হোক, আর আমরা আজকে একটু ক্যাফেতে গিয়েছিলাম, মানে একটু ক্যাফেতে কি খেয়েছি সেটা আর বলছি না, তার কারণ যে আমরা ক্যাফেতে গিয়ে জাস্ট ফুললি মস্তি করেছি, ঠিক আছে? প্রচন্ড ওখানে একটু ইগনোর ইট, যে মানে সমস্ত কিছু ইগনোর করো, ওই যে ওখানে দাম করা আছে। আর আমার কাছ থেকে আজকে এই সমস্ত জিনিস, মানে যেহেতু আমি ঘুরতে যাচ্ছি, তো শীতের জায়গায় যাচ্ছি, তো বেসিক্যালি শীতের জিনিসপত্র, একটা ব্যাকপ্যাক আর এটা স্নিকার্স একটা আমি অর্ডার করেছিলাম, তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি স্নিকার্সটা।
রীতি এটা স্নিকার্সটা অর্ডার দিয়েছিলাম সিকোয়ার্সের। অনেকেই তোমরা জানো যে যারা আমরা ট্রেকিং করি বা করি, তো তাদের না এই স্নিকার্স জাতীয় খুব জিনিসগুলো খুব দরকার পড়ে। আর এখানে একটা সানগ্লাস আমি কিনেছিলাম সেদিনকে। তো বেসিক্যালি কি সানগ্লাসটা মা বলেছিল যে বিচের জন্য ঠিক আছে, মানে কোনো বিচ মানে সমুদ্রে গেলে ঠিক আছে, বাট এতে নয়। যাই হোক, আমি প্যাকিং প্রচুর বাকি। আমি জাস্ট জানি না কি করে প্যাকিং করব। আমার প্যাকিং মানে আমার বন্ধু প্যাকিং করে খুব সুন্দর করে, আর আমি সুন্দর আরো এর থেকে আরো ভালো করে প্যাকিং করি। আমি সবই পায়ে করে এরকম করে দিই। যাই হোক, আমি এখন অনেকটা বেজে গেছে, রান্না টান্না করবো। তো আফটার দ্যাট দেখছি, তোমরা দেখতে থাকো। আমি ভীষণ এক্সাইটেড যত দিন যাচ্ছে। তবে আজ শুনলাম আমি কোথায় বেড়াতে যাচ্ছি, নেপাল। নেপাল, কাঠমান্ডু, পোখরা। তো বেসিক্যালি আমি শুনেছি আজকে নাকি ধস নেমেছে। তো কিছু করার নেই আমার, কিন্তু যেতে তো হবেই। আমি জানি না, ফোন করে নেবো। আমি একটু ট্যুরের সাথে যাচ্ছি ফার্স্ট। কোনোদিনও আমি এই প্রথম, মানে আমি কোনোদিনই বেড়াতে যাই। অনেক ছোটবেলায় বেড়াতে গেছিলাম, মাঝখানে আমি একবার পুরী গিয়েছিলাম, হচ্ছে আমার বন্ধুর, তখন 2019। আর এই প্রথম জীবনে একা একা বেড়াতে যাচ্ছি। আই হোপ। তো যাই হোক, তার আগে এখানে একটু প্যান্ডেল হপিং করে নেবো। জানি না প্যান্ডেলে কত কিছু হবে না হবে, আমি জানি না। প্যান্ডেল হপিং করার একটুখানি ইচ্ছে আছে, কতটা পসিবল হবে আই জাস্ট ডোন্ট নো, কারণ আমার প্যাকিং প্রচুর বাকি। আমি কিছু করবো না, এইরকম করে ছুটে করে মতন বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে। এখন খেতে বসেছি 10টা বেজে। আর এই যে ভাত আর চিকেন, আজকে চিকেন দিয়ে শেষ হচ্ছে। কালকে দেখছি কি খাওয়া যায়। মাছ দুটো ফ্রিজে এখন বসে বসে ডিম্ব পাচ্ছে, ডিম্ব। ওরা ডিম্ব পেরে মানে অনেকগুলো মাছ করবে, তারপর মাছ মনে হয় আমি খাবো। তো দেখে ভীষণ জোর খিদে পেয়ে গেছে, আমি খাচ্ছি। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মিস্টেরিয়াস বক্স। লাভ ইউ অল and good night. Stay happy, stay healthy, stay safe, stay positive, stay smiling all time, all. তো আমি শুনলাম নেপালে ফ্লাড হয়ে গেছে। আমি নেপাল জানি না, ভীষণ কষ্ট হচ্ছে। আমি জাস্ট আমি পাগল হয়ে যাবো নেপালে না গেলে। আমি মরে যাবো, মরে গেলে কি হবে? আমার খুব কাঁদতে ইচ্ছে করছে। আমি যতটাই সকালে এক্সাইটেড ছিলাম, আর ফ্ল্যাট হওয়ার সময় পেলি না ভাই। যাই হোক, এখানেই আজ ভিডিওটা এন্ড করলাম। তো দেখা হচ্ছে আবার কালকে নতুন ডে, নিউ ভ্লগ। স্টে টিউনড and love you all guys.